আসি পরের খবরে। হাইকোর্টে অনুব্রত মণ্ডলের আগাম জামিন দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। ঠিক কি কোন মামলা? ইটভাটা থেকে ইট নেওয়ার যে অভিযোগ এবং সেই অভিযোগ অনুব্রত মণ্ডলের নামে এফআইআর হয়। শুধু অনুব্রত মণ্ডল নয়, অনুব্রত মণ্ডল সহ আরো 13 জনের বিরুদ্ধে এফআইআর হয়। হাইকোর্টে অনুব্রত মণ্ডলের আগাম জামিন। ইটভাটা থেকে জোর করে ইট নিয়ে যাওয়ার অভিযোগ অনুব্রত মণ্ডল সহ আরো 13 জনের বিরুদ্ধে। আর সেই অনুব্রত মণ্ডল সহ সেই 13 জনের বিরুদ্ধে এফআইআর হয়। এবার হাইকোর্টে অনুব্রত মণ্ডলের আগাম জামিন দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে একাধিক শর্তও দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কি কি শর্ত দিলেন? তদন্তে সহযোগিতা করার শর্তে আগাম জামিন অনুব্রত মণ্ডলের। তদন্তে সহযোগিতা করতে হবে, শুধু তাই নয়, 10 দিনের মধ্যে পুলিশের মুখোমুখি হতে হবে অনুব্রত মণ্ডলকে। পুলিশ তলব করলে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ঠিক এই শর্তেই আগাম জামিন দিয়েছেন অনুব্রত মণ্ডলকে।